দর্শক, এবার কিন্তু সংঘর্ষে জড়িয়েছে ইডেন কলেজের শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি ইডেন কলেজের শিক্ষার্থীরাও কিন্তু ক্যাম্পাস থেকে বের হয়ে তারা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ যে শিক্ষার্থীদের যে সংঘর্ষ, সেখানে কিন্তু তারাও জড়িয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ক্যাম্পাস থেকে বের হয়ে এসেছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারাও যেহেতু 7 কলেজ অধিভুক্ত, সে কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের পর এক মিছিল দিচ্ছেন। ইডেন কলেজের শিক্ষার্থীরাও কিন্তু রয়েছেন এই তারা কিন্তু দাবির বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কয়েকশো শিক্ষার্থী কিন্তু ইডেন কলেজের তারা বের হয়েছেন ইডেন কলেজের সামনের সড়কে এবং প্রায় 4 ঘন্টা ধরে চলা যেই ধাওয়া পাল্টা দেওয়া দাবি এবং 7 কলেজের সঙ্গে, সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে এবং সেখানে কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছে। দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি রয়েছি বেশ কয়েকজন একজন আহত শিক্ষার্থী, তাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে দেখতে পাচ্ছেন এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে হেল্প করছেন। যে সকল শিক্ষার্থীরা আহত হয়ে এখানে আসছেন তারা কিন্তু তাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু হল ছেড়ে কয়েকশো শিক্ষার্থীরা ইডেনের তারাও কিন্তু নেমেছেন এই মাঝরাত এবং দেখতে পাচ্ছেন যে সকল আহত শিক্ষার্থীরা আসছেন তাদেরকে পানি এবং আগুন জ্বালিয়ে যারা কাঁদানে গাছে আহত হচ্ছে তাদেরকে সহযোগিতা করছে ইডেন কলেজের শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন এবং তারা কিন্তু এই সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটিকে কিন্তু তারা সেই সড়কটিতে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারদিকে পুরো চারদিক কিন্তু 7 কলেজ শিক্ষার্থীরা সেই পুরো চারদিক কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন এবং এখানে যে ঢাকা কলেজের পাশাপাশি অন্যান্য যে 7 কলেজ শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ইডেন কলেজ, সেই ইডেন কলেজের শিক্ষার্থীরাও কিন্তু অংশগ্রহণ করেছেন এই আন্দোলনে এবং মাঝরাতে আমরা দেখছি তারা বের হয়ে নানান ধরনের স্লোগান দিচ্ছেন দাবির বিরুদ্ধে, যে দাবির আগ্রাসন ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া, এমন নানা স্লোগান কিন্তু আমরা দিতে দেখেছি এবং দেখতে পাচ্ছেন একজন আহত, তাকে সহযোগিতা করছেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। দর্শক, মাঝরাত কিন্তু গড়িয়ে গেছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ শিক্ষার্থীদের যে সংঘর্ষ, সেই সংঘর্ষ এবং বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন, বেশ কয়েকজন হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে। এই মুহূর্তে আমরা অনেককেই কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু হসপিটালে নিতে দেখেছি। অনেক হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে এই টানা চলা সংঘর্ষে। তবে বেশ কয়েক মাস ধরেই কিন্তু দাবি অধিভুক্ত না থাকতে 7 কলেজ শিক্ষার্থীরা তারা আন্দোলন করে আসছিলেন এবং সেই আন্দোলনের পরে আজকে তারা সন্ধ্যায় কিন্তু তারা সায়েন্স ল্যাব অবরোধ করে। সেই অবরোধের পর কিন্তু যখন তারা দাবির যিনি পুরভিসি রয়েছেন সেই পুরভিসির বাসভবন ঘেরাও করতে গেলে কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই সংঘর্ষে জড়িয়েছে এই মধ্যরাতে এবং তারাও বের হয়েছেন। তারা বলছেন তারাও যে 7 কলেজের শিক্ষার্থীদের যে দাবির যে প্রহসন, সেই প্রহসন থেকে তারাও বের হতে চান। তারাও যেহেতু 7 কলেজের অধিভুক্ত এবং একের পর এক শিক্ষার্থীরা কিন্তু বের হচ্ছেন এই ইডেন কলেজ থেকে। দর্শক, সরাসরি যুক্ত রয়েছি ঢাকার যে ইডেন কলেজের সামনে থেকে এবং দেখছেন ব্যাপক সংঘর্ষ কিন্তু চলছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের আশপাশ এলাকায় এবং এই পরিস্থিতি ঠিক কতক্ষণে নিয়ন্ত্রণ হবে সেটি কিন্তু বোঝা যাচ্ছে না, যেহেতু রাজধানীর স্বনামধন্য বড় বড় কলেজগুলো, সেই কলেজের শিক্ষার্থীদের সাথে যে দাবি শিক্ষার্থীরা পর্যন্ত কিন্তু সেই সংঘর্ষে জড়িয়েছে। এরপরে আমরা দেখেছি যেহেতু ইডেন কলেজটিও 7 কলেজের অধিভুক্ত, সেক্ষেত্রে কিন্তু ইডেন কলেজের যে শিক্ষার্থী তারা কিন্তু এই সংঘর্ষে 7 কলেজের সমর্থন দিয়ে তারা কিন্তু নেমেছেন এবং দেখতে পাচ্ছেন এখানে যারা আহত হয়েছেন এবং যারা ক্লান্ত তাদেরকে নানাভাবে সহযোগিতা করছেন ইডেন কলেজের শিক্ষার্থীরা এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা আমরা দেখছি
এই আন্দোলনের মধ্যে তারা পানি সরবরাহ করে বিভিন্নভাবে কিন্তু যারা ঢাকা কলেজের শিক্ষার্থী রয়েছেন এখানে আন্দোলনকারী তাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা দেখছি দর্শক, সরাসরি যুক্ত রয়েছি ইডেন কলেজ যে সামনে থেকে, এবং দেখছেন বেশ অনেকেই কিন্তু এই আন্দোলনে হতাহত কিংবা আহত হয়েছেন, সেটিও কিন্তু আমরা দেখছি দর্শক। তবে কখন নাগাদ এই সংঘর্ষ থামতে পারে আসলে সেটি কিন্তু এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে না। তবে সংঘর্ষ কিন্তু ক্রমশ বড় হচ্ছে। বড় বড় কলেজের শিক্ষার্থীরা, বড় বড় কলেজগুলো আরো অন্যান্য শিক্ষার্থীরা কিন্তু এসে এই সংঘর্ষের মধ্যে তারা আরো যুক্ত হচ্ছেন এবং এই পরিধি কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। আমরা কমার কোনো সম্ভাবনা দেখিনি। প্রাথমিকভাবে আমরা দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ এই দুটি যে বিদ্যাপীঠ বা দুটি বড় যে প্রতিষ্ঠান তারা কিন্তু সংঘর্ষে জড়িয়েছিল, কিন্তু এরপরে আমরা ইডেন কলেজকে দেখলাম, পাশাপাশি তিতুমির এবং অন্যান্য কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এখানে এসে তারা যুক্ত হয়েছেন, সেটি কিন্তু আমরা দেখছি। দর্শক, পানি নিয়ে একের পর এক এসে তারা সহযোগিতা করছেন, যারা আহত কাউকে পানি খাওয়াচ্ছেন বিভিন্নভাবে, কিন্তু এই ইডেন কলেজ এই আন্দোলনের জড়িত হয়ে তারা কিন্তু একের পর এক কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি তাদের। দিকে এরা চলে যাচ্ছে, তার মানে গাড়ি এখানে অনিরাপদ, কিন্তু ওদিকে যেতে হবে। আমার বারবার ফেল দিচ্ছে। দর্শক দেখছেন ইডেন কলেজের সামনে থেকে এই চলমান সংঘর্ষে কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরাও নেমে পড়েছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা তাদের যেই ইডেন কলেজের সম্মুখে আগুন জ্বালিয়ে তাদের যেই প্রতিক্রিয়া সেটি কিন্তু তারা দেখাবার চেষ্টা করছেন। পাশাপাশি তারা তাদেরও কিন্তু স্লোগান দিতে দেখা গেছে একের পর এক, এবং শিক্ষার্থীরা সড়কে নেমে পড়েছে ইতিমধ্যেই। ইডেন কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু কড়া প্রতিবাদ জানাচ্ছেন। তবে ডাবির পুরো আশপাশ এলাকায় কিন্তু 7 কলেজ শিক্ষার্থীরা রয়েছেন শুধুমাত্র, এবং দেখতে পাচ্ছেন ইডেন কলেজের সামনে থেকে সরাসরি যুক্ত রয়েছি। ইডেনের শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন এই সংঘর্ষে, সেটি কিন্তু আমরা দেখাচ্ছিলাম। ঠিক নীলক্ষেত মোড়ে যে পেট্রোল পাম্পটি রয়েছে সেখানে কিন্তু একটি তেলের গাড়ি সেটি কিন্তু ছিল, এবং সেটি নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে, দর্শক দেখতে পাচ্ছেন। তবে তার পাশেই কিন্তু আগুনের ভুলকি ছিল, যেহেতু সড়কের উপরে আগুন জ্বালিয়ে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। ব্যাপক সংঘর্ষ, যে টানা সংঘর্ষ কিন্তু চলছে একের পর এক, সেটি দেখছিলেন দর্শক।
দর্শক দেখছেন চলমান যে সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের মাঝে, সেখানে এসে যোগ দিয়েছেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। দর্শক দেখছেন এই মধ্যরাতে চলমান সংঘর্ষে অবশেষে কিন্তু ইডেন কলেজও জড়িয়েছে। एक में ये दिसছে বাইট দিচ্ছে তো এক में বাইট দিচ্ছে তো আমার তো শেষ হয়ে গেছে চার। এই নুমান ভাই, আইফোন নাকি? মানে আপনারা সেটা দেখেছি, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছু বলবেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাধান আসেনি। যে প্রভিসিকে নিয়ে আজকে এত টালবাহানা, এত নাটক সিনেমা হয়ে গেল, সেই প্রভিসি ভিডিও অন করে সে ক্ষমা চেয়েছেন, সরি ক্ষমাও না, দুঃখ প্রকাশ করেছে, কিন্তু সেই ভিডিও বার্তা কেউ নিচ্ছে না, গ্রহণ করছে না। ঠিক আছে, তাকে স্পটে আসতে হবে, তাকে স্পটে আসতে হবে। হ্যাঁ বলেন। একটা ভিডিও বার্তায় না কখনোই না। আমি জাস্ট এটা বলতে চাই, এই ভিডিও বার্তায় না আপনার আমাদের আমরা দুঃখ প্রকাশ করতে চাই না, আমাদের মাফ চাইতে মাফ যাবে, মাফ পারে মাফ যাবে, মাফ যাবে। তা আপনারা চাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি এই বিষয়ে মাপ চাইতে হবে? হ্যাঁ, মাফ চাইতে হবে। আক্রমণ করছে, তাদেরও মাফ চাইতে হবে, প্রত্যেকটা ছেলের মাফ চাইতে হবে, সবার মাফ চাইতে হবে, গাভীর মাফ চাইতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কেমন দেখছেন? আইন শৃঙ্খলা ওরা তো এখন ঢাবির জেলা হয়ে গেছে, ওরা তো ঢাবির জেলা, ওদের পক্ষে ওরা ঢাবির জেলা। পুলিশের অবস্থান ছিল যারা আক্রমণ করছে ওদের পক্ষে। তাদের মধ্যকার যে ইচ্ছে টানাপোড়েন ছিল, সব কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র হতে চাচ্ছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা সরকার সেই বিষয়টি এখন পর্যন্ত নিয়ে যাচ্ছে না। তুমি নিজেদেরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দিয়েছে। আজকের পরিস্থিতিতে এই পরিস্থিতিটা কি আরো ঘোলাটে হলো কিনা? ওনাকে তো আসলে অবশ্যই হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে আমাদের সাথে যেটা করছে সেটা এক ধরনের স্বৈরাচারী আমি বলবো। আমাদের যেখানে আপনারা যখন পরীক্ষায় আমরা ভালো করার জন্য যখন আবার পরীক্ষা দেই, এই মুহূর্তে আমি তো অনেক ঝামেলায় আছি, আমার মনে পড়ছে না বিষয়টা। আপনারা এখানে কেন এখনো? আপনারা আমাদের একাধিক টিম আছে, একাধিক টিম আছে। আমরা এই বিষয়টা একটা প্রশ্ন করতে চাই। আপনাদের এখানে আসলে আমরা যে অভিযোগটা পাচ্ছি যে আপনারা গণমাধ্যম কর্মীদেরকে প্রশ্ন করছেন যে আমরা এখানে কেন, আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাপোর্টে আছি না আপনাদের সাপোর্টে আছি? আমাদের প্রত্যেকটা হাউজের 3 থেকে 4টা টিম এই রাতে কাজ করছে আপনাদের সংঘর্ষ দেখার জন্য। হ্যাঁ, আচ্ছা 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 নিশ্চয়ই ঢাবি শিক্ষার্থীরা যেটা বললো যে লাঠি নিয়ে মূলত 7 জায়গায় গেছে। তারপরে আচ্ছা, এটা একটু ক্লিয়ার করেন, আমরা বললে তো হয় না, আপনারা ক্লিয়ার করেন। কোনো ইন্ডিয়ান শিক্ষার্থী ঢাবি শিক্ষার্থী আমাদের উপর কিন্তু হয়েছে, লাঠি নিয়ে এসেছে তারা। লাঠি নিয়ে কোনো হামলা হয়েছে? কোনো শিক্ষার্থী আহত হয়েছে? অবশ্যই হামলা হয়েছে। নারী শিক্ষার্থী আহত হয়েছে? নারী শিক্ষার্থীরা আহত সেইখানে হয়নি যে হসপিটালে নেওয়া হলে, তবে আমাদের মেয়েরা অসুস্থ হয়েছে, আমাদের অনেক মেয়ে অসুস্থ হয়েছে। আর আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, আমরা যে প্রুফ দিই, আমরা যে ইমপ্রুভ দিই, সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেখানে 1200 টাকা 1000 টাকা বা 1300 টাকা লাগে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের উপর থেকে যেই 2000 টাকা প্রায় নিয়ে যাচ্ছে। তাহলে আমরা বলবো আমরা হচ্ছে তাদের এক প্রকারের খাবার আহার, আমরা তারা যে এই রিটেক দেওয়ার সময় যে 2000 টাকা নেয়, এটা যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কাছ থেকে সেম অ্যামাউন্ট নেওয়া হচ্ছে, এই বিষয়টা আপনারা বলতে পারছেন? আপনারা এই বিষয়ে আসলে আমি বলি, আমরা 7 কলেজ, তারা আমাদের থেকে এত টাকা নিতে পারে না, যেখানে অন্য জায়গায় আরো কম নিচ্ছে, তাহলে আমাদের থেকে কেন বেশি? তারা যেহেতু নিজেদের শিক্ষার্থীর কাছ থেকে নিজেদের 2000 নিচ্ছে, শিক্ষার্থীদের কাছ থেকে তারা যা খুশি তা করুক, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আমাদের সাথে তারা নিচ্ছে, তারা কি সার্ভিস তো দিচ্ছে।
এই আপনাদের যেই হচ্ছে রিটেকের কিংবা আমরা সকলে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপু একটু বক্ষণ করতে যাচ্ছে। আমরা তাদের থেকে আলাদা হতে চাই। আজকের যে হামলা, আজকে যে আমাদের উপর যে অতর্কিত হামলা হচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আপু। আমরা প্রশাসনের কাছে এই প্রশ্নটা রাখছি যে এই আপু একটু শুনবেন প্রশ্ন করেন। আরে বলতে দেন না এই আপনাদের বলতে দেন, তারপরে প্রশ্ন করেন। প্রশ্ন শেষ আপনাদের যেই হচ্ছে আপনারা যে হচ্ছে মানোন্নয়নের কথা বললেন, এই মানোন্নয়নের তো প্রত্যেকটা কলেজের আপনাদের হচ্ছে প্রিন্সিপাল আছে, তারা নির্ধারণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে। সেক্ষেত্রে আরে আমরা কি ডিবেট করতে আসছি নাকি ভাই? এই ছোট করে প্রশ্ন করেন, এত লম্বা করে দরকার আছে? টিচারদের সাথে আমাদের টিচাররা চাইলেই কোনো কিছু যখন তখন করে ফেলতে পারছে না। তারা তো আমাদেরকে ডমিনেট করছে। সেই বিষয়টা প্রশাসনের ভাই এখন পর্যন্ত কতজন আহত একটু বলবেন? এখনো পর্যন্ত আহত মিনিমাম 10 জন প্লাস। পুলিশ সহ মারছে। এখন পুলিশ সহ ভাই, এখানে পুলিশ ঢাবির পক্ষে কি পরিমাণ সাপোর্ট দিতেছে, আমরা যাইতে আমি পড়ে গেছি, আমরা কি পরিমাণ মারছে আমার পায়ে, আমার কি পরিমাণ পায়ে দেখেন আপনি ভাই, কি পরিমাণ মারছে আমি দেখছি ভাই। তো এটাই বলে যায় ঢাবি যদি যে কাজটা করছে, ঢাবি পুলিশ নিয়ে আসছে ভাই, তো পুলিশ আমি বলতে চাই ভাই, যদি পুলিশ আমার সাথে মারতে চায় আমরা লাগতে আছি ভাই, আমরা টাকা করলে তো আমি পারি না ভাই। আর যদি আমার সাথে মারামারি করতে চাই আমরা ইনাফ, আমরা করতে চাই আসুক, সে ঢাবি হোক আর পুলিশ হোক। তবে একটা কথা বলে দিই, পুলিশ যে আচরণটা করছে এটার বিচার আমরা ঢাকা কলেজ করবো কথা দিলাম। আজকে না হয় 1 সপ্তাহ পরে হলেও করবো, একদিন এই জীবনে করলেই করবো। এই সংঘর্ষের আসলে শেষ কোথায়, কি দেখছেন আপাতত? এই সংঘর্ষের শেষ কোনোভাবেই এত সহজেই হবে না, কারণ এটা যে করছে, যার একটা কথায় এত বড় বিস্ফোরণ হয়েছে, তিনি এখনো পর্যন্ত লাইভে সুন্দরভাবে জিনিসটা খুলে বলে নাই, নিজের দোষ মেনে নেয়নি, এটা তার দোষ। কিন্তু এটা এখানে এখনো পর্যন্ত উনি আনে নাই, এটার কারণও আছে। এখানে সিন্ডিকেট আছে, এর ইনকামও ভালো, বোঝেন নাই, মুখ খুলতে চায় না। এখন এদের ইনকাম বেশি, এদের থেকে এদের ইনকাম বেশি। উনি কি বলেছিল আসলে যার কারণে আপনাদের এই ঝামেলাটা? আমরা যাওয়ার পরে আমাদের কর্তৃপক্ষ, সাত কলেজের কর্তৃপক্ষ যাওয়ার পরে ওদের সাথে সুন্দরভাবে ঢুকতে দেয়নি, কথা বলতে দেয়নি। ওনারা এমন ব্যবহার করছে মানে আমরা কেউ না, ঠিক আছে, আমরা এমন ভাবে অবহেলিত বাজেভাবে ব্যবহার করতেছে আমাদেরকে আগে থেকে, এবং সুন্দরভাবে আমাদের বের করে দিতে, কথা বলতে দেয়নি। এটার প্রতিবাদে আমরা সন্ধ্যাবেলা থেকে এখনো পর্যন্ত আমরা রাস্তায় আছি। ঢাবি আমাদের উপর অতর্কিত হামলা করে, এটার প্রতিবাদে আমরা এখনো রাস্তায় আছি। দর্শক আপনারা দেখছিলেন এই মুহূর্তে ইডেন কলেজের সামনে থেকে, এবং তারা ইডেন কলেজ সহ ঢাকা কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে আমরা কথা বলছিলাম, এবং তারা জানাচ্ছিলেন যে আসলে কি কারণে তাদের এই ঘটনা ঘটেছে। এবং আমরা দেখেছি শেষ পর্যন্ত কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরাও এই সংঘর্ষে জড়িয়েছে, এবং এই মধ্যরাতে বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের যে এলাকা, সেখানে আমরা দেখেছি সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এসেছিলেন এই সংঘর্ষ নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু শিক্ষার্থীরা তাকে অমান্য করে নানা স্লোগান দিতে থাকলে পরবর্তীতে কিন্তু তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। আমরা দেখেছি পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যাপক পুলিশ এবং বিজিবি 4 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। তারপরেও কিন্তু এখন পর্যন্ত এই পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়নি, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে শিক্ষার্থীরা কিন্তু লাঠিসোঁটা হাতে এখনো সড়কে রয়েছে। দর্শক দেখছিলেন বাংলাদেশ টাইমস, সরাসরি সকল আপডেট পেতে বাংলাদেশ টাইমসের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।